আজকের দিন হচ্ছে বড় আনন্দের দিন, ভিক্টোরিয়াস দিন। মানে মৃত্যুকে জয় করে প্রভু যিশু কি করেছেন? উঠেছেন। আমেন। কবরে তাকে আচ্ছা কি পাওয়া যাচ্ছে? কবরে নেই, কবরে নেই। কোথায় আছে যিশু? আমাদের সঙ্গে আছেন, উঠেছেন। সেই জন্য তার নাম হচ্ছে ইমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। যদি সে না উঠতো কবর থেকে, তাহলে কিন্তু আমরা তাকে পেতাম না, তাই না? তাহলে মিথ্যা হয়ে যেত, ইতিহাসও মিথ্যা হয়ে যেত, যা আমাদের বিশ্বাসও কি মিথ্যা হয়ে যেত। করন্থীয় পত্রে প্রথম 15 অধ্যায় বলছে, যদি আমরা তিনি উঠেছেন, মৃত্যুকে জয় করে উত্থাপিত হয়েছে, যদি সে না আমরা উঠতেন তিনি, তাহলে আমাদের বিশ্বাসও কি মিথ্যা হয়ে যেত। আজকে আসুন, এই সময় আমরা আনন্দ সহকারে ঈশ্বরের কাছে যাই, কারণ তিনি উঠেছেন, ভিক্টরি দিয়েছেন, আমাদেরকে বিজয়ী দান করেছেন। আজকে যত রকম অসুস্থতা, যত রকম সিকনেস, যত রকম হোপলেসনেস সিচুয়েশন, ডিসকারেজমেন্ট, সবকে জয় করে উঠবো আমরা। আমেন। সবকে, কারণ যিশু উঠেছে, তাই না? আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন, দেখো পাপীরে করিতে দান। যিশু উঠেছেন, দেখো পাপীরে করিতে দান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। যে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে। বস্ত্রগুলো পরে আছে, বুকে করে সাক্ষ্যদান। বস্ত্রগুলো পরে আছে, বুকে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন, দেখো পাপীরে করিতে দান। যিশু উঠেছেন, দেখো পাপীরে করিতে দান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আমেন। আসুন এই সময় আমরা শাস্ত্র দেখি। মার্ক 16 অধ্যায়, মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 11 পদ। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 11 পদ। মার্ক সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 11 পদ। বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম ও সালোমী সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। পরের সপ্তাহের প্রথম দিন তাহার অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। তাহারা পরস্পর বলাবলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখান সরাইয়া দিবে। এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথরখান সরানো গিয়াছে, কেননা তা অতি বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন, দক্ষিণ পার্শ্বে শুক্লবস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন। তাহাতে তাহারা অতিশয় বিষণ্ণাপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিষয়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যিশুর অন্বেষণ করিতেছ? যিনি ক্রুশে হত হইয়াছেন, তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, এই স্থানেই তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তাহার শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি তোমাদের অগ্রে গ্যালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদেরকে বলিয়াছিলেন, সেইখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। তখন তারা বাহির হইয়া কবর হইতে পলায়ন করিলেন, কারণ তাহারা কম্পান্বিতা ও বিষণ্ণাপন্ন হইয়াছিলেন। আর তাহারা কাহাকেও কিছু বলিলেন না, কেননা তাহারা ভয় পাইয়াছিলেন। সপ্তাহের প্রথম দিবসে যিশু প্রত্যুষে উঠিলেন। প্রথমে সেই মগদলিনী মরিয়মকে দর্শন দিলেন, যাহা হইতে তিনি 7 ভূত ছাড়াইয়াছিলেন। তিনি গিয়া তাহাকে, যাহারা যিশুর সঙ্গে থাকিতেন, তাহাদেরকে সংবাদ দিলেন। তখন তাহারা শোক ও রোদন করিতেছিলেন। যখন তাহারা শুনিলেন যে তিনি জীবিত আছেন ও তাহাকে দর্শন দিয়াছেন, তখন অবিশ্বাস করিলেন। আমেন। প্রতিবাদকে আশীর্বাদ করুন।
ভবিষ্যতে প্রকৃত বাক্যে আসলে কোনো সময় আসুন, আমরা এই সময় আমরা প্রার্থনায় যাব। আর আমাদের কাছে রেজিনা আছে, আমাদের প্রার্থনা ওপেনিং প্রার্থনা নিয়ে যাবো। हालेलुया पिता परमेश्वर अब्बा पिता खुदावन यीशु मैं आपको आज के दिन के लिए धन्यवाद देती हूँ। आप महान है, पवित्र है, अभियोग्य है, सारा सृष्टि के मालिक, सारा सृष्टि के रक्षक है पिता परमेश्वर। हाँ पिता परमेश्वर, इस स्वर्ग और पृथ्वी के बीच में सिर्फ आपका नाम है, दूसरा कोई नहीं है प्रभु। पिता परमेश्वर आज का वो दिन है प्रभु, आज वो पुनरुत्थान का दिन है पिता परमेश्वर। आपने आज मृत्यु को जय किया था परमेश्वर प्रभु, आज वो दिन है पिता परमेश्वर प्रभु। पिता परमेश्वर आप दिखाएं पिता परमेश्वर कि आप हम लोग के लिए प्रभु पृथ्वी पे आए हैं उतर के पिता परमेश्वर प्रभु। आज के दिन को मैं आपके हाथों में समर्पण करती हूँ पिता परमेश्वर, इस मंडली को समर्पण करती हूँ अब्बा पिता खुदावन यीशु। आज वो परित्राण का दिन है पिता परमेश्वर, हे दयावंत यीशु। ये मंडली में जितने लोग हैं पिता परमेश्वर, अभी जितने लोग रास्ते में है प्रभु, जो अभी आ रहे हैं पिता परमेश्वर, उन सबको आशीर्वाद करो पिता परमेश्वर, क्योंकि मेरा परमेश्वर जीवित है। उसने मृत्यु को जय किया था, कालवरी क्रूस को जय किया था पिता परमेश्वर। ओ पिता परमेश्वर, इस मंडली को पिता परमेश्वर आपकी जरूरत है, यहाँ के लोगों को आपकी जरूरत है अब्बा पिता। जब लोग यहाँ पर आएंगे आपसे प्रार्थना विनती करेंगे प्रभु, आज के दिन में हर एक प्रार्थना आप सुनोगे पिता परमेश्वर। हर एक बीमारी को, हर एक चिंता को, हर एक दुख को प्रभु आप छुटकारा दोगे प्रभु। आज वो हीलिंग का दिन है पिता परमेश्वर प्रभु, एक एक को हीलिंग देना पिता परमेश्वर। आज जब लोग यहाँ से जाएंगे प्रभु, आपका ब्लेसिंग, आपका आशीर्वाद लेके जाएंगे पिता परमेश्वर प्रभु। कितने लोगों को आज के दिन में छुटकारा मिलेगा, कितने लोगों को शांति मिलेगा पिता परमेश्वर। हर एक रोग से, हर एक बीमारी से छुटकारा मिलेगा, क्योंकि मेरा परमेश्वर जीवित और जिंदा खुदा है। ओ सर्वशक्तिमान पिता परमेश्वर, पराक्रम ईश्वर, सनातन का परमेश्वर प्रभु, मैं आपको धन्यवाद देती हूँ, क्योंकि अब महान है, जातियों में महान, पृथ्वी भर में महान है, आदि और अब अल्फा ओमेगा है पिता परमेश्वर। पिता परमेश्वर अब पहला और शेष है प्रभु। मैं सब कुछ आज आपके हाथों में समर्पण करती हूँ, शुरू से लेके शेष तक को प्रभु आप संभालना, दया करना। कितने लोग प्रभु यहाँ रोते हैं प्रभु, ओ पिता परमेश्वर अपने परिवार के लिए प्रभु, लेकिन आज का वो दिन है प्रभु, आप एक एक के आंखों के आंसू को पोंछोगे प्रभु। ओ पिता परमेश्वर दया करना। कितने लोग आज प्रार्थना लेके आएंगे प्रभु, और मैं विश्वास करती हूँ प्रभु, आज का वो दिन है प्रभु, हर एक की प्रार्थना को स्वर्ग में उठाया जाएगा। ओ पिता परमेश्वर दया करो, अनुग्रह करो, हर एक को, हर एक जन को प्रभु आज आपका आशीर्वाद से भर दे प्रभु, परिपूर्ण कर पिता परमेश्वर। जो लोगों को कभी कोई किसी की कमी और घटी ना हो पिता परमेश्वर, क्योंकि आप हमारा चरवाहा है प्रभु। हर एक कमी घटी को पूरा करने वाला वो महान परमेश्वर है प्रभु। इस मंडली को दया कर प्रभु, आज के दिन इस मंडली को पिता परमेश्वर मैं आपके हाथों में समर्पण करती हूँ प्रभु। मैं विश्वास करती हूँ प्रभु, बहुत जल्द प्रभु एक दिन हम लोग का सबसे बड़ा चर्च होगा आपके अनुग्रह से प्रभु। मैं विश्वास करती हूँ अब्बा पिता, आप रास्ता दिखाओगे प्रभु। बहुत जल्द हम लोग को घर मिलेगा जहाँ हम लोग प्रभु एक साथ सबको मिलकर उपासना करेंगे प्रभु। ओ पिता परमेश्वर, आपके लिए कोई काम कठिन नहीं है। आप असंभव को संभव करने का क्षमता आप में है प्रभु, क्योंकि आपने लाजर को जिलाया था परमेश्वर। ओ पिता परमेश्वर, वो परमेश्वर हम सब की प्रार्थना को सुनने वाला परमेश्वर है। आपका वचन में लिखा है, धर्मी जब दुहाई देते हैं और आप सुनते हो परमेश्वर। दया कर प्रभु, आशीर्वाद कर इस मंडली को। इतने सारे लोग हैं प्रभु, हम लोग कहाँ जाएंगे प्रभु, सब आपके ऊपर हम लोग सब कुछ रखेंगे प्रभु। आप हम लोग का परम पिता अब्बा पिता है, आप हमारा अच्छा पिता है, हमारा अच्छा बाबा है। आप हम लोग के लिए सोचते हो प्रभु। वो पिता परमेश्वर आशीर्वाद करो, दया करो, अनुग्रह करो। मैं सब कुछ आज आपके हाथों में देके ये छोटी सी विनती प्रार्थना अनुरोध यीशु नासरत के नाम से मांगती हूँ, आमीन। आज महापरित्राण है, आज महापरित्राण, आज महापरित्राण है, आज महापरित्राण। শুতে ছেলে দেখো পাপিরে করিতে প্রাণ, শুতে ছেলে দেখো পাপিরে করিতে প্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। সে দেখো কবর পারে, যিশু দেহ নাই সেখানে।
আছে তুলে করে সাক্ষ্যদান, রক্তগুলি পড়ে আছে তুলে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। মণ্ডলিনী মরিয়াম, পাবেন কোথায় সুগম, সবাই মণ্ডলিনী মরিয়াম, পাবেন কোথায় সুগম। তাকে মনে করে প্রভু কোথায় পায় সুধান, তাকে মনে করে প্রভু কোথায় পায় সুধান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে দান, যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে দান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু আগে স্বর্গে গেলে স্বর্গ দুয়ার যাবে খুলে, ও ভাই যিশু আগে স্বর্গে গেলে স্বর্গ দুয়ার যাবে খুলে। যাবো যাবো স্বর্গে যাবো যিশু রক্তে পেয়ে গান, যাবো যাবো স্বর্গে যাবো যিশু রক্তে পেয়ে গান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে গান, যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে গান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে যিশু যিশু বলে, ও ভাই নেচে নেচে তালে তালে যিশু যিশু বলে। যিশু জয় যিশু বলে করো তাহার গুণগান, যিশু জয় যিশু বলে করো তাহার গুণগান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে দান, যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে দান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আমেন। যিশু উঠেছেন আজকে মহাপরিত্রাণ, তার কারণ কি? আজকে খ্রিস্ট তিনি নিজে উঠেছেন এবং আমরাও যতজন তাকে বিশ্বাস করি তারাও কি হবে? খ্রিস্টের সঙ্গে আবার মনে করি যখন আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করেছি, খ্রিস্ট যেমন পুনরুত্থিত হয়েছে আমরাও একদিন পুনরুত্থিত হব। আমেন আমেন। আসুন আমরা ঈশ্বরের প্রশংসার্থে নিজেদেরকে করি।
কবর ছেড়ে উঠলে মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে হালেলুয়া হালেলুয়া বলো সবে হালেলুয়া 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 বলো সবে হালেলুয়া। তিনি ক্রুশের উপরে প্রাণ দিলেন এবং আমাদেরকে অনন্ত জীবনও দিলেন। আমেন। ক্রুশেতে প্রাণ দিয়ে অনন্ত জীবন দিলে মৃত্যুর ভেঙে শয়তানকে হারিয়ে দিলে ক্রুশেতে প্রাণ দিলে অনন্ত জীবন দিলে মৃত্যুর ভেঙে শয়তানকে হারিয়ে দিলে মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে হালেলুয়া হালেলুয়া বলো সবে হালেলুয়া 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 বলো সবে হালেলুয়া। এসো সবে যিশুর গৌরব করি যিশুর জয়গান করি এসো সবে যিশুর গৌরব করি যিশুর জয়গান করি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে আমেন। তিনি মৃত্যুকে জয় করেছেন আর তিনি মৃত্যু ছেড়ে আবার উঠেছেন, যেটা আর কেউ করতে পারেনি, কিন্তু একমাত্র যিশু তিনি করে দেখিয়েছেন এবং তিনি যা বলেছেন সমস্ত কিছু সম্পূর্ণ করেছেন। তাই এটাও মনে রাখি, যে কেউ তাকে বিশ্বাস করে বাক্য বলে যে সেও উঠবে, আর এটাও সম্পূর্ণ হবে যখন আমাদের বিশ্বাস তার উপর থাকবে। আমেন। পুনরুত্থান তিনি জীবন, তিনি জীবিত ঈশ্বর, যে তাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত হয়। তিনি পুনরুত্থান তিনি জীবন, তিনি তো জীবিত ঈশ্বর, তাই যে তাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত হয়। তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে হালেলুয়া হালেলুয়া বলো সবে হালেলুয়া 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 বলো সবে হালেলুয়া। এসো সবে যিশুর গৌরব করি যিশুর জয়গান করি এসো সবে যিশুর গৌরব করি যিশুর জয়গান করি। তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে হালেলুয়া হালেলুয়া বলো সবে হালেলুয়া 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 বলো সবে হালেলুয়া 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 বলো সবে হালেলুয়া 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 বলো সবে হালেলুয়া। তিনি মৃত্যুকে জয় করে
ছেড়ে উঠলে, তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে। Yes, hallelujah. প্রভু তোমার ধন্যবাদ 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 করি, তোমার গৌরব তোমার মহিমা প্রশংসা করি, কারণ তুমি যোগ্য মহিমান্বিত। ধন্যবাদ প্রভু গো, তুমি একমাত্র ঈশ্বর, তুমি মহান, তুমি সর্বশক্তিমান প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি আর প্রভু গো সে কবরে নেই প্রভু গো, কিন্তু প্রভু গো তুমি উঠেছো প্রভু গো, সে কবর খালি প্রভু গো। যখন সেই মরিয়ম প্রভু গো সেখানে যায়, ও প্রভু গো সেখানে দেখে তার প্রভু কি করছে, কিন্তু সে যখন যায় গিয়ে দেখে সে কবর খালি, বস্ত্র পরে রয়েছে প্রভু গো। এবং প্রভু গো সেখানে অন্য কোনো দূত সে সাক্ষ্য প্রদান করছে যে তুমি যাকে খুঁজছো সে নাসরিত যিশু, সে এখানে নেই, সে তো উঠেছে, যেরূপ বলা হয়েছিল তদ্রূপ তিনি করে দেখিয়েছেন। আমেন, হালেলুয়া। যখন এই সময় প্রভু গো আমরা তোমার কাছে এসেছি প্রভু গো, তোমার গৌরব তোমার মহিমা তোমার প্রশংসাতে প্রভু গো তুমি দয়া করো প্রভু, তুমি অনুগ্রহ দাও, তুমি পরিচালনা দাও। সেই কবরে যিশু যিশু সেই কবরে যিশু যিশু কবরে যিশু ভোরবেলা কবরের দিকে যায়, কবর খালি সেটা যিশু না, ভোরবেলা কবরের দিকে যায়, কবর খালি সেটা যিশু না, যিশু না কবরে যিশু না যিশু না কবরে
হালেলুয়া হালেলুয়া। আসুন আমরা সকলে নিজের মুখকে খুলি এবং ঈশ্বরের ধন্যবাদ করি। হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ 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 করি প্রভু যিশু, তুমি একমাত্র ঈশ্বর প্রভু গো, তুমি বিজয়ী ঈশ্বর প্রভু গো, তুমি সর্বশক্তিমান প্রভু গো, যে যাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেনি। ও প্রভু গো, তুমি সেই মহান, তুমি প্রেমময় পিতা। ধন্যবাদ ধন্যবাদ করি প্রভু গো। ও ধন্যবাদ জাতিবার প্রভু গো, আজকের দিনে প্রভু গো, সেই ভোর বেলায় প্রভু গো, ও প্রভু গো, ও প্রভু তুমি উঠেছ প্রভু গো, এবং তোমাকে আর কবরে প্রভু গো দেখা যায়নি। তুমি আর প্রভু গো কবর তোমাকে ধরে রাখতে পারেনি, কিন্তু তুমি প্রভু গো তোমার সেই কথা অনুসারে তুমি তোমার কার্যকে দেখিয়েছো। ও ধন্যবাদ ধন্যবাদ করি একবার। ধন্যবাদ ধন্য তোমার নাম প্রভু গো। আজকের এই দিনকে তোমার হাতে রাখি প্রভু, তুমি কার্য করো প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। সমস্ত ধন্যবাদ মহিমা প্রশংসা তোমার হোক, তুমি একমাত্র ঈশ্বর। ধন্যবাদ, সমস্ত গৌরব প্রশংসা মহিমা আরাধনা তোমায় দিয়ে প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার বিজয় নামে চাই।
टुकड़े भी चले, तू कह दे बस यीशु, ये बंधन टूट जाएंगे। तू कह दे बस यीशु, टूटे दिल मिल जाएंगे। तू जिंदा है, जिंदा जिंदा है यीशु, तू जिंदा है, जिंदा जिंदा है यीशु, तू जिंदा है, जिंदा जिंदा है यीशु, तू जिंदा है, जिंदा जिंदा है यीशु। ऊंचा गढ़ है तू मेरा, तू मेरी है ढाल, शांति पाए हृदय में तुझसे हर इंसान। ऊंचा गढ़ है तू मेरा, तू मेरी है ढाल, शांति पाए हृदय में तुझसे तकलीफों में तेरा वचन है राह, तू कौन तकलीफों में तेरा वचन है राह। तेरे छूने से यीशु गूंगे बोलूं, तेरे छूने से यीशु अंधे देखूंगे। तू कह दे बस यीशु, ये बंधन टूट जाएंगे। तू कह दे बस यीशु, टूटे दिल मिल जाएंगे। तू जिंदा है, जिंदा जिंदा है यीशु, तू जिंदा है, जिंदा जिंदा है यीशु, तू जिंदा है, जिंदा जिंदा है यीशु, तू जिंदा है, जिंदा जिंदा है यीशु। इसलिए गंजी उठा शैतान की योजनाओं को अंत कर ही दिया। मृत्यु के डर को तोड़कर इसलिए गंजी उठा शैतान की योजनाओं को अंत कर ही दिया। अपने आप को दे दिया, जब से प्रेम किया अपने आप को दे दिया। हमें तो जाने बातों से चुराने, हमें तो जाने बातों से चुराने, मार्ग सत्य जीवन बना
यीशु मसीह मेरी है हमें आपको के कारण दूर हुए थे महिमा से हम बिछड़ रहे थे सृष्टिकर्ता को भूल रहे थे खुद को ही खो रहे थे आज कहते हैं सबको सुनाते हैं आज कहते हैं सबको सुनाते हैं जीवन है यीशु मसीह मेरी है नई जिंदगी जीवन है यीशु मसीह मेरी है नई जिंदगी खुशियारी का दिन आनंद जाएंगे उधार की ये बातें सबको सुनाएंगे खुशियारी का दिन आनंद जाएंगे उधार की ये बातें सबको सुनाएंगे उसने कहा मैं आऊंगा अपने साथ तुझे ले जाऊंगा उसने कहा मैं आऊंगा अपने साथ तुझे ले जाऊंगा क्यों चाहे हम भी वहीं रहे क्यों चाहे हम भी वहीं रहे हमेशा के लिए आएंगे आएंगे यीशु मसीह मिलेगी रूहानी जिंदगी आएंगे यीशु मसीह मिलेगी रूहानी जिंदगी जीवन है यीशु मसीह मिली है हमें जीवन है यीशु मसीह मिली है नई जिंदगी আজকে সেই বিষয় আজকে সেই এই পুনরুত্থানের বিষয়ে আজকে আমরা দেখব। আমরা সকালবেলা পড়েছিলাম মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 11 পদ, কিন্তু এখন আজকে যে বাক্য দেওয়ার আগে আজকে আমরা দেখি পুনরুত্থানের শক্তি। পুনরুত্থানের শক্তি দেখি আমরা পুনরুত্থানের শক্তিতে আমরা দুটো ভাবে আমরা দেখব। একজন পুনরুত্থানের শক্তি আমাদের কী দিতে পারে, আর একজন পুনরুত্থানের শক্তি সাক্ষাৎ করতে এসো কিন্তু সে পুনরুত্থানের শক্তিকে সে পায়নি, সে নস্বাত জ্ঞান করেছিল, হারিয়ে ফেলেছিল যিশুকে। এই দুটি পর্যায়ে আজকে আমরা আলোচনা করব। খুলি আমরা রোমিও তার 6 অধ্যায় 3 থেকে 4 পদ। কেউ একজন পড়ো রোমিও পুস্তক তার 6 অধ্যায় 3 থেকে 4 পদ। রোমিও পুস্তক তার 6 অধ্যায় 3 থেকে 4 পদ। তোমরা কি ভুলে গেলে যে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রিস্ট যিশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম? বাপ্তাইজ হওয়াতে আমরা তার মৃত্যুর মধ্যে প্রবেশ করেছিলাম। বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের পথে চলতে পারি। আমেন। আমরা জানি যখন গত শুক্রবার যখন আমরা দেখেছিলাম যে
কালভেরি থেকে আমরা সেই দেখছি, সরি, গলগাথা থেকে যখন তাকে কবর দেওয়া হচ্ছে সেই অবধি দেখেছিলাম। এরপরে তাকে যখন রাখা হয়েছিল এবং অতি প্রত্যুষে মগদলিনী মরিয়ম এবং আদার সমস্ত শিষ্যরা তারা কী করে সমস্ত তারা নিয়ে তারা যিশুকে তার সে বডিতে সেই সুগন্ধি দ্রব্য মিশ্রণ নিয়ে তারা গেছিল কবরের কাছে। আর কবরের কাছে গিয়ে কেন উদ্দেশ্য ছিল একটাই, যিশুর এই মৃতদেহকে কী করার, সেই লাগানোগুলো। কিন্তু তারা ভুল জায়গায় এসছে। গিয়ে যখন তারা কবরের কাছে এসে দেখছে কি কবরের মধ্যে কি তিনি নেই, এবং তারা চিন্তা করছিল কে এই পাথরখানা সরাবে। কারণ তারা নিজের চোখের সামনে দেখেছিল যখন তাকে কবর দেওয়া হচ্ছিল প্রভু যিশুকে, যে কবরের মধ্যে বড় একটা পাথরকে কী করা হয়েছিল, রাখা হয়েছিল, যাতে কেউ তার বডি চুরি করতে না পারে বা এই শিষ্যরা যদি কোনো রকম মিথ্যা প্রচার যেন না করে জেনে তিনি উঠেছেন। তো বড় একটা পাথর রাখা হয়েছিল। কিন্তু যখন কবরের কাছে এসে দেখলো অলরেডি কবরের সেই পাথর কী হয়েছে, সরে গেছে। এবং যখন সে ঢুকলো, আর ঢুকে কি প্রথম কাকে দেখা দিল, প্রভু যিশু মগদলিনী মরিয়মকে। আর সে দেখলো কি না, সেই দূত অলরেডি এসে পাথরকে সরিয়ে দিয়েছে। আর এটা দেখার পরে সে দেখলো কি ভেতরে দেখলো শুভ্র বস্ত্র পরে একজন কি বসে আছে। আর তাই দেখে সে কী হয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল, কাঁপতে লাগলো। তখন সেই দূত বলল, স্ত্রীলোককে বললো কি, তোমরা ভয় করো না, তোমরা কার অন্বেষণ করছো? তোমরা কি মৃতদের মধ্যে জীবিতকে অন্বেষণ করছো? তিনি এখানে নেই, দেখো। এবং যখন তারা এই খবর পেল আর বলল, দেখো আমি তোমাদেরকে কি করলাম না, আমি তোমাদেরকে এই কথা বলছি। এবং তারা গিয়ে শিষ্যদের অন্য শিষ্যকে মগদলিনী বললাম, তারা কিন্তু কেউ বিশ্বাস করতে চাইলো না। ইভেন মথিতে একই কথা লেখা আছে, লোকে ভেরি সিমিলারিটি, যে তার পুনরুত্থান হয়েছিল তার এভিডেন্স আমরা এখানে পাই। যখন সুসমাচারগুলো পড়ি যে তার পুনরুত্থান যে হয়েছিল তার এভিডেন্স আমরা পাই। আজকে হয়তো আপনারা এই কথা অনেকবারই শুনেছেন, কিন্তু আজকে বেসিক কিছু তথ্য আপনাদেরকে দেবো। কেন রেজারেকশন, রোমিও তার 6 অধ্যায় যখন আমরা দেখি 3 থেকে 4 পদ, রেজারেকশন আমাদের কি, পুনরুত্থান আমাদের কি রিমাইন্ড করে। নাম্বার 1, রেজারেকশন বা পুনরুত্থান আমাদের রিমাইন্ড দেয় যে প্রভু যিশু কি করেন, জীবন নিয়ে আসেন। আমেন। প্রভু যিশু যখন মনে হয়, প্রভু যিশু কি মৃত্যুকে জয় করে কি করে নিয়ে এসছে, জীবন নিয়ে এসেছেন। আমেন। মৃত্যুকে জয় করে। আজকের এই সকালবেলা হয়তো আপনার পরিস্থিতির সেম হয়ে আপনাকে মনে হচ্ছে যে আপনি মৃতপ্রায়, আপনার পরিস্থিতি এভরিথিং ইজ লুকস লাইক এ ডেড, কিন্তু যিশু বলছেন যে আমি পুনরুত্থিত হয়েছি, তাই আমি তো কি দেখাবো, জীবন দেবো তোমায়। আমেন। আজকে আপনি নিজেকে করো, ওয়ার্ল্ড হয়তো আপনাকে ওয়ার্ল্ড বা জগৎ হয়তো আপনাকে দেখাতে চাইবে যে তুমি, জগৎ আপনাকে দেখাতে চাইবে যে তুমি এটা করো, তুমি অনেক কিছু পাবে, কিন্তু নেভার, জগতের কথা আপনি কখনো কি হবেন না, আপনি ভরকে যাবেন না, বা আপনি ডিসিভ হবেন না। মানে শয়তান ডিসিভ করার জন্য এগিয়ে থাকে, প্রস্তুত থাকে। পুনরুত্থান আজকে আপনি এবং আমি মনে রাখবো যে পুনরুত্থান আমাদেরকে স্মরণ করায় যে প্রভু যিশু জীবন নিয়ে এসেছে। আমেন। আজকে হয়তো অনেকে বলেন যে আমার জীবন, আমি জাস্ট নামমাত্র বেঁচে আছি, বলে না, নামমাত্র বেঁচে আছি। অ্যাবসলিউটলি রং। মনে রাখবেন আপনার জীবন শেষ হয়ে যায়নি। তাই পুনরুত্থান হচ্ছে কি আমাদেরকে আশার আলো দেখায়। আমেন। আশার আলো দেখায়। আজকে সকালবেলা আপনার যখন সব কিছু অন্ধকার, যখন আপনি মনে করছেন সব কিছু আজকে কবরে চলে গেছি, না প্রিয় ভাই বোন, কবর থেকে প্রভু যিশু যেমন উঠেছিলেন তেমনি তিনি আপনার জীবনকে কি করবেন, উঠাবেন। আপনার জীবন কি হবে, নতুন হবে। পুনরুত্থান আমাদের সেটাই শিখিয়েছে, আমাদেরকে দেখিয়েছেন। মৃত্যু তাকে কি করতে পারেনি, তাকে ধরে রাখতে পারেনি, মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি, প্রিয় ভাই বোন। আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বেটার সবচেয়ে বড় ইন্সপিরেশন আমাদের কাছে, তিনি আমাদেরকে বলছেন যে আমি তোমাকে জীবন দেবো। আমেন। তুমি হয়তো আপনার সমস্ত পাপ, আপনার এবং আমার সমস্ত পাপ ওই গ্রেভে বা ওই কবরে চলে গেছে, কিন্তু আমরা উঠেছি কি, যিশুতে আমরা নতুনকিত হয়েছি, আমরা উঠেছি আবার। আমেন। যিশু যেমন উঠেছেন মৃত্যুকে জয় করে, আবার আমরা উঠেছি। আপনি কখনো হেরে যাবেন না। জীবন যুদ্ধে হয়তো আপনি বলছেন, সকলে আপনাকে বলছেন আপনি হেরে গেছেন, না, আপনি শুনবেন না, কারণ যিশু বলছেন না, তুমি হারোনি,
এই হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। তুমি আবার কি করবে? উঠবে, নতুন জীবন পাবে। আমেন। নতুন, তাহলে রেজারেকশন আমাদেরকে রিমাইন্ড দিয়েছে যে এটা কি না, তোমার নতুন জীবন। আমেন, নতুন জীবন। সেকেন্ড থিং, রেজারেকশনটা পুনরুত্থান আমাদেরকে কি একটা বিজয়ী ঘোষণা করে। কি ঘোষণা করে? বিজয় ঘোষণা করে। বিজয় ঘোষণা প্রথম করিন্থীয় 15:55 থেকে 57 পদ কেউ একজন পড়ো। মৃত্যু, প্রথম করিন্থীয় 15:55 থেকে 57 পদ। মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপের হুল ব্যবস্থা, কিন্তু তিনি কি করলেন? মৃত্যুকে জয় করে উঠেছেন। মৃত্যুকে জয় করে তিনি উঠেছেন। প্রথম করিন্থীয় 15:55 থেকে 57 পদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মৃত্যু হলো পাপ, আর পাপের শক্তি আসে বিধি ব্যবস্থা থেকে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের বিজয়ী করেন। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা সুস্থির ও সুদৃঢ় হও। ব্যাস, প্রভুর হ্যাঁ। কাজে নিজেকে সবসময় উপচে পড়তে ব্যাস। প্রিয় ভাই বোন, তাহলে মৃত্যুকে জয় করে তিনি কি করেছিলেন? উঠেছিলেন। তাকে তার আত্মলি বা দৈহিক মৃত্যু ঘটেছিল, কিন্তু সেখানে সে থেমে যায়নি। আবার সে মৃত্যুকে জয় করে কি করেছেন? উঠেছেন। আজকের সকালবেলা আপনি যে ভিক্টরি দিয়েছে ঈশ্বর। আমেন। প্রভু যিশু আমাদের কি দিয়েছে? পুনরুত্থানের মাধ্যমে আমাদের বিজয় দিয়েছেন। আমরা কেউ ডিফিটেড পারসন নই। উই আর নট এ ডিফিটেড পারসন অ্যাট অল। আমরা কেউ ডিফিটেড নই। আমাদের শয়তান কি করতে পারবে না? হারাতে পারবে না। আমাদের বিজয়ী হবে। আমেন। জয় হবে। আপনি কখনো হেরে যাবেন না, কখনো আপনি পরাজিত হবেন না, কারণ বিজয়ীকে ডিক্লারেশন দিয়েছে। পুনরুত্থানের ডিক্লারেশন আমরা পেয়েছি। প্রভু যিশু বিজয় ডিক্লারেশন দিয়েছেন। আজকে আপনি তো বলছেন জীবন যুদ্ধে আমি হেরে গেছি। অনেকে করে কি, যখন জীবন যুদ্ধে চলতে না পারে সুসাইডের রাস্তা বেছে নেয়, তাই না? অন্য রাস্তা বেছে নেয়। কিন্তু আপনি এবং আমি আজকের এই সকালবেলা প্রভু যিশু তিনি কি বলছেন? না, পুনরুত্থানে আমার পুনরুত্থান কি করেছে? বিজয় ঘোষণা করছে। তোমরা বিজয়ী, ইউ আর নট ডিফিটেড। তিনি শয়তানকে কি করেছেন? পরাজিত করেছেন। আমরা খুলি আদিপুস্তক 3:15 পদ। ওটাকে যেটাকে বলা হচ্ছে প্রোটো ইভাঞ্জেলিজম, ছোট সংবাদ, সুসমাচার এসেছিল। দেখুন সেখানে কি কথা বলেছে। আদিপুস্তক 3:15 পদ দেখুন। আদিপুস্তক 3:15 পদ, সব বাইবেলের প্রথম বই। সেখানে কি? হ্যাঁ বলুন। তোমার এবং নারীর মধ্যে আমি শত্রুতা আনবো, এবং তার সন্তান সন্ততি এবং তোমার সন্তান সন্ততির মধ্যে এই শত্রুতা বয়ে চলবে। তুমি কামড় দেবে তার সন্তানের পায়ে, কিন্তু সে তোমার মাথা চূর্ণ করবে। আমেন। প্রভু যিশু শয়তানের মাথাকে কি করেছেন? আমেন। প্রভু যিশু শয়তানের মাথাকে কি করেছে? চূর্ণ করেছেন। তাহলে প্রথম দেখুন বাইবেলের প্রথম আদি পুস্তকে সেখানে পরিষ্কার ডিক্লারেশন দিয়েছে যে প্রভু যিশু শয়তানকে কি করবেন? মাথাকে চূর্ণ করবেন। সেই প্রতিজ্ঞা তিনি ফুলফিল করেছেন। শয়তান তাকে কি করে বেঁধে রাখতে পারেনি, মৃত্যু তাকে বেঁধে রাখতে পারেনি, তিনি বেরিয়ে এসছেন। তাহলে প্রথম আমরা দেখলাম পুনরুত্থান আমাদের কি দেয়? আমাদের স্মরণ করে আমরা নতুন জীবন আছে। সেকেন্ড থিং, পুনরুত্থান আমাদের প্রচার করে কি বা ডিক্লারেশন দেয় যে আমরা কি ভিক্টরি, আমাদের বিজয় আছে, আমরা কি পরাজিত নই। থার্ড থিং, পুনরুত্থান আমাদের কি নিয়ে আসে? হোপ বা আশা নিয়ে আসে। কি আসে? আশা নিয়ে আসে। আজকে সকালবেলা অনেকে হয়তো আশা হারিয়ে ফেলেছেন। জীবনে চলতে চলতে কেস, মামলা, মকদ্দমা অনেক কিছু করছেন, বা শরীরে বা আপনার পরিবারে পারিবারিক জীবন যুদ্ধে হয়তো পারিবারে অনেক কিছু ঘটছে, যার জন্য আপনি আশা হারিয়ে ফেলেছেন। কিন্তু না, এ আমাদেরকে আশা দেয়। প্রথম করিন্থীয় দেখুন, খুলি আমরা প্রথম করিন্থীয় তার 15:20 থেকে 21 পদ। প্রথম করিন্থীয় তার 15:20 থেকে 21 পদ কেউ একজন পড়ো। প্রথম করিন্থীয় তার 15:20 থেকে 21 পদ পাওয়া গেছে? প্রথম করিন্থীয় 15:20 থেকে 21 পদ চট করে আমরা পড়ি। হ্যাঁ। কিন্তু সত্যি খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছে, আর যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি তাদের মধ্যে প্রথম ফসল। কারণ একজন মানুষের মধ্যে দিয়ে যেমন মৃত্যু এসেছে, মৃতদের মধ্যে থেকেও পুনরুত্থান তেমনি ভাবে একজন মানুষের দ্বারা এসেছে। কারণ আদমে যেমন সকলের মৃত্যু হয়, ঠিক সেভাবে খ্রিস্টে সকলেই জীবন লাভ করে। আমেন। প্রথম এডেন উদ্যানে প্রথম কে? পাপ নিয়ে এসেছিল, আর পাপের সঙ্গে সঙ্গে মৃত্যু কি এসেছিল? প্রবেশ করেছিল, তাই তো? ফার্স্ট আদম নিয়ে আসলো মৃত্যু, শেষ আদম কি নিয়ে আসলো? জীবন। শেষ আদম কি নিয়ে আসলো? প্রভু যিশু হচ্ছেন শেষ আদম। এটা হচ্ছে পার্থক্য, ফার্স্ট আদমের সঙ্গে শেষ আদমের পার্থক্য। ফার্স্ট আদম নিয়ে এসছে মৃত্যু,
যে মৃত্যু, যার ফলে আজকে আমাদের কি এই মৃত্যু ভোগ করতে হয়েছিল। কারণ অবাধ্যতার জন্য মৃত্যু কী হয়েছিল? প্রবেশ করেছিল। অবাধ্যতার জন্য পাপে প্রবেশ করেছিল মানুষ। অবাধ্যতার জন্য আজকে সকালবেলা আবার বলি, বা সে প্রথম আদম পাপের জালে হয়তো আপনাকে রেখে দিয়েছে, কিন্তু শেষ আদম আপনাকে পাপের জাল থেকে বার করে কি নিয়ে আসবে? জীবন নিয়ে আসবে। আমেন। জীবন নিয়ে আসবে। তাই আপনি পাপের মধ্যে মরে থাকবেন না। পাপে আপনি মরেছেন, কিন্তু খ্রিস্টে আপনি কি হয়েছেন? বেঁচে উঠবেন। আমেন। খ্রিস্টে আপনি বেঁচে উঠবেন। আর সেই জন্য অ্যাপোস্টল পল রোমীয় 6:3-4 পদে বলছে যে আমরা খ্রিস্টের সঙ্গে নতুনতায় উঠেছি, যেন আমরা কি তার নতুনতা, তার মহিমা প্রকাশ করতে পারি। হালেলুয়া। তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, সেই জন্য আমাদের কাছে হোপ আছে। আজকের এই সারা ওয়ার্ল্ডে আপনি দেখবেন অনেক মানুষ যারা যিশুকে পায়নি, তারা আশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি আমি, আমাদের মধ্যে আশা থাকবে সবসময়। হ্যাভ এ পজিটিভ হোপ। অনেকে আমরা বিশ্বাসীরা দেখি অনেক সময় আপনারা বলে এই আর হবে না, ও ভালো হবে না, ও ঠিক হবে না, আমরা প্রেডিকশন দেন। আপনারা রং এগুন একদম। কারণ যদি তাই হয় তাহলে আপনার এখানে বিশ্বাস করা উচিতই ছিল না। তাই এই জন্য অ্যাপোস্টল পল বলছে যে তিনি উঠেছেন বলে আমাদের তাহলে বিশ্বাস, যদি না উঠতেন তাহলে আমাদের বিশ্বাস কি মিথ্যা হয়ে যেত। আমেন। যদি তিনি না উঠতেন তাহলে আমাদের বিশ্বাস কি মিথ্যা। তাহলে আমরা কেন, কিসের জন্য আমরা জগতের মতো নই? প্রিয় ভাই বোন, আমরা জগতের যে সমস্ত কাজগুলো আমরা করি, প্রিয় ভাই বোন, জগতের লোকেরা তারা কি করে এই সমস্ত নিয়ে আসে? তারা মনের মধ্যে কি করে মানুষকে, তারা মনের মধ্যে সমস্ত বিষাক্ত জিনিস নিয়ে আসে, মনকে ডিসকারেজ করে দেয়। বা কারোর কথাতে হয়তো আপনি আলো, আমার আর কিচ্ছু হবে না, কিন্তু প্রভু যিশু বলছেন না, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি? জীবন নিয়ে এসেছি, হোপ আপনার জন্য। আমেন। তাহলে প্রথম আমরা দেখলাম নাম্বার 1 যে পুনরুত্থান আমাদের কি করে? পুনরুত্থান আমাদেরকে দেখায় কি? নতুন জীবন। পুনরুত্থান আমাদেরকে কি দেখে? ভিক্টরি বা বিজয় আমাদেরকে প্রচার করে। থার্ড থিং আমরা দেখলাম কি? হোপ। থার্ড থিং দেখলাম কি? হোপ, আশা। তাই তো হোপ। আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, যে 3টে যে তথ্য আপনাকে দিলাম, এই তথ্যকে আপনি নিজেকে বিশ্বাস করে নিয়েছেন? আপনি কি বিশ্বাস করে নিয়েছেন? তাহলে আপনি কখনো আশাহত হবেন না। যাই কিছু সারা ওয়ার্ল্ড আপস অ্যান্ড ডাউন হোক, কিন্তু আমরা কখনোই হব না। মনে আছে করোনা ভাইরাসের সময় কত লোক যখন মরছে, আমরা সকলে শঙ্কিত, কিন্তু না, খ্রিস্ট আমাদেরকে সেই শক্তি দিয়েছে যে না, যখন তার এই বাক্য জীবন্ত, আমরাও জীবন্ত থাকবো। এমন তার বাক্য যখন জীবন্ত, আমাদের আশা আছে আবার একদিন এই চার্চ উঠবে। তাই তো আবার একদিন সকলে মিলে করবে। প্রিয় ভাই বোন, আজকে সেই বার্তাই ঈশ্বর দিয়েছে। আসুন, এমনই আছে খ্রিস্টের তাহলে পুনরুত্থানের শক্তি আমরা দেখলাম। এবার দেখি এমন একটা লোকের কথা বলবো, সে পুনরুত্থান দেওয়ার যে মালিক, তার কাছে এসেও তাকে স্বীকার করেনি। সে শক্তিকে বুঝতে পারলো না, নস্বাৎ জ্ঞান করলো। সেই ব্যক্তি খুব কাছ থেকে যিশুকে দেখেছিল, তার সঙ্গে কথা বলছিল, এনকাউন্টার হচ্ছিল, কথাবার্তা হলো, কিন্তু তার প্রবলেম ছিল সে স্বীকার করলো না। দেখি আমরা কোন সেই লোক। সে হচ্ছে আর কেউ না, ক্রুশের তার সঙ্গে যিশুর পরিচয় হয়েছিল কোথায়? যখন তার ক্রুশীয় তার বিচার হচ্ছে, সে বিচারের সঙ্গে তার পরিচয় হয়েছিল। বিচারের সময় তার ক্রুশীয় মৃত্যুর আগে যখন তার বিচার ঘটছে, সেই সময় তার পরিচয় হয়েছিল যিশুর সঙ্গে। এবং সে কী করেছিল? সে নিজে দেশাধ্যক্ষ হয়ে সে রায় দিতে গেছিল, কিন্তু রায় দেওয়ার আগে সে অনেক কি তথ্য জেনেছিল, সত্যকে জেনেছিল, কিন্তু সত্যকে সে কী করলো? অস্বীকার করলো। সে বুঝতে পারছেন কে সেই লোক? সে হচ্ছে কি? পন্থীয় পিলাত। হ্যাঁ, ভেরি গুড, পন্থীয় পিলাত। মথি তার 27:11-25 পদ। মথি তার 27:11-25 পদ। এখান থেকে আজকে আমরা দেখব, দেখুন, পুনরুত্থানের শক্তির কাছে এসেও সে তার পুনরুত্থানকে নিতে পারেনি। সে ইচ্ছা সেলিব্রেশন করতে পারেনি আমাদের মতো। সে যিশুকে নিতে পারেনি জীবনে। সে যিশুর কাছে যেতে পারেনি। অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে যাবে, যে দস্যু পেয়েছিল কিন্তু সে পায়নি। আজকে তারই কথা আজকে আমরা দেখব, যে কেন, তার কি কি ফল ছিল যার জন্য সে ইস্টার সেলিব্রেশন করতে পারেনি, যার জন্য সে যিশুর পুনরুত্থানের শক্তি সে পরিচয় পেতে পারেনি, কেন সে যিশুকে নিতে পারেনি, কি তার প্রবলেম ছিল। এত কাছে থেকে, এত কাছে তার সঙ্গে তার সঙ্গে কথা বলেও, তাকে সব কিছু করেও কেন সে আজকে পারলো না। খুলি আমরা মথি তার 27:11-25 পদ। সেখানে দেখুন লেখা আছে 27:11-25 পদ লেখা আছে, ইতিমধ্যে যিশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করানো হলো। দেশাধ্যক্ষ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জিহুদীদের রাজা? যিশু তাহাকে কহিলেন, তুমি বলিলে। আমেন।
এই পন্টিও পিলাত বা পন্টিয়াস পাইলট সে যখন যিশুকে দেশের সামনে যিশুকে বিচার করা হচ্ছে, তখন সে কি করলো? সে যিশুকে কি করছে? সে নিজে কনফেশন করছে, তুমি কি জিউদের রাজা? সে বুঝতে পেরেছিল এ হচ্ছে কনফেশন করছে। দেখুন কনফেশন পর্যায়ে এসে রেখে তুমি কি জিউদের রাজা? কিন্তু তার কনফেশন ছিল কোথায়? মুখে, হৃদয় তার ছিল না। প্রবলেম ছিল এখানে। তার কনফেশন ছিল কি? মুখে, তাই না? বাই স্পিচ সে বলছে, কিন্তু হৃদয় ছিল না। তুমি কি জিউদের রাজা? আর যিশু তাকে বললেন, হ্যাঁ তুমিই বলিলে, তুমি বলিলে। সে জেনেছিল সত্যকে, সে জেনেছিল জিসাস ইজ দ্য সান অফ গড, সে জেনেছিল যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, কিন্তু সে যিশুকে নিতে পারেনি। তার কনফেশন পর্যায়ে ছিল শুধু কি মুখে, এই ঠোঁটের গোড়ায়, তুমি কি জিউদের রাজা? যাচ্ছে না, তার কনফেশন এখানেই ছিল, কিন্তু তার ভিতর থেকে সেটা কি আসেনি। যদি সে আসতো তাহলে ডেফিনেটলি সে কি হতো? পরিত্রাণ পেত। ডেফিনেটলি সে আজকে ইস্টার সানডে সেলিব্রেশন করতে পারতো। ডেফিনেটলি সে যিশুর সঙ্গে পরম দেশে অর্ধই সেই দিন পরম দেশে যেতে পারতো। আমেন? পারেনি। এ আমার প্রিয় ভাই বোন, সেম জিনিস আজকে এখানে ক্রাউড বসে আছে। হয়তো আমরা যিশুকে আমরা জানি সত্যকে নিয়ে ঘাটাচলা করছি, শুনছি বছরের পর বছর, কিন্তু কনফেশন আমরা মুখে করছি, কিন্তু ভিতর থেকে আমাদের কনফেশন হয়নি, স্বীকারোক্তি ভিতর থেকে হয়নি। যখন আপনার মুখ আর এই হৃদয় কনফেশন এক হবে, তখনই কিন্তু পরিত্রাণ সাধিত হবে, তখনই আপনি রেজারেকশনের পাওয়ার আপনি বুঝতে পারবেন, তাই না? রোমিও তার 10 অধ্যায় পড়ি আমরা, 8 থেকে 10 পদ। কেউ একজন পড়ো রোমিও 10 অধ্যায় 8 থেকে 10 পদ, তাড়াতাড়ি পড়ি আমরা। রোমিও 10 অধ্যায় 8 থেকে 10 পদ। ওকে, পাওয়া গেছে? হ্যাঁ, 8 থেকে 10 পদ। শাস্ত্র বলছে, সেই শিক্ষা তোমার কাছেই, তোমার মুখে ও হৃদয়ে আছে। সেই শিক্ষা হলো বিশ্বাসের শিক্ষা, যা আমরা লোকেদের কাছে বলি। তুমি যদি নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বরই তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে উদ্ধার পাবে। কারণ মানুষ অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করার জন্য, আর মুখে সেই বিশ্বাসের কথা স্বীকার করে উদ্ধার পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে সে নাম্বার 1 আমরা দেখলাম যে সে কি তার কনফেশনকে সে কি করেছিল? সে জানতো, সত্যকে জানতো, কিন্তু সেই সত্যকে সে কি করলো? ফেলে রিজেক্ট করলো, বাতিল করে দিল। সত্যকে জানার পরও সে সত্যকে কি করলো? বাতিল করলো। কি করে? কনফেশন করেছিল, সুন্দর কনফেশন, তাহলে তার কনফেশন সে করেছিল, কিন্তু সেই সে কনফেশনের মধ্যে সত্যতা ছিল বা ট্রুথ ছিল, কিন্তু তাকে সে কি করলো? রিজেক্ট করে দিল। আমেন। সেকেন্ড থিং, সে আর একটা করেছিল কি? তার সাক্ষ্য বা সাক্ষী, যে সাক্ষ্য সে পেয়েছিল, 18 থেকে 19 পদ দেখুন, 27 অধ্যায় 18 থেকে 19 পদ সেখানে বলছে যে কারণ তিনি জানতেন তাহারা হিংসাবত তাহাকে সমর্পণ করিয়াছিলেন, তিনি বিচারাসনে বসে আছেন। এমন সময় তার স্ত্রী তাকে বলল, এই ধার্মিকের প্রতি তুমি কিছু করো না, কারণ আমি আজ স্বপ্নে তাহার জন্য অনেক দুঃখ পাইয়াছি। সে জানতো তার কাছে পুরো এভিডেন্স বা সাক্ষী আছে। সে বুঝতে পেরেছিল লোকেরা যে সমস্ত তার যিশুর বিরুদ্ধে নিয়ে এসছে সব রং, মিথ্যা অ্যালিগেশন, তাই না? সে জানতো, কারণ সে কথা বলছিল, লোকেদেরকে বলছে, যদি এর মধ্যে পড়েন লোকেদেরকে সে বলছে যে তোমরা কি করতে চাও, তোমরা কি করো, দেখো কাকে আমরা এই দেবো, মুক্ত করব, এই যিশুকে যাকে খ্রিস্ট বলে তাকে, নাকি সেই বারাব্বাস সেই দস্যুকে? প্রতি বছর নিশ্চয় পর্বের সময় একজনকে ছাড়া হয়, কাকে? তার লোকেরা বলছে না না, আমরা বারাব্বাসকে চাই, আমরা যিশুকে চাই না। চিন্তা করুন, জানা সত্ত্বেও, এভিডেন্স থাকা সত্ত্বেও সে এভিডেন্সকে কী করলো? রিজেক্ট করে দিল, বাতিল করে দিল। অবশ্য আপনারা বুঝতে পারছেন আমার সঙ্গে? তাহলে প্রথম জিনিস দেখলাম আমরা, তার সত্যকে সে কী করলো? বাতিল করে দিল। কি সত্য? কনফেশন করেছিল, তুমি কি সেই খ্রিস্ট? আর সেই কনফেশন ছিল কি? তার মুখে, হৃদয়ে না। ওকে, তার হৃদয় না। সেকেন্ড হচ্ছে কি? এভিডেন্স থাকা সত্ত্বেও সে কী করলো? যিশুকে রিজেক্ট করলো। তার নিজের বউ এসে বলছে, যখন লোকেরা, দেখুন সে জানতো যে লোকেরা হিংসার জন্য যিশুকে এভাবে নিয়ে এসছে। ইভেন তার বউ তাকে বলছে, এই ধার্মিকের প্রতি তুমি কিছু করো না, আমি কালকে কী হয়েছি স্বপ্ন দেখেছি, তাই তো? তার নিজের পরিবারের লোক তাকে কী দিল? এভিডেন্স দিল, তাই তো? লোকেরা কার কথা বেশি বিশ্বাস করে? বাইরের লোকের কথা না নিজের পরিবারের কথা?
পরিবারের জন্য এখানে যারা বসে আছেন, যদি হাজব্যান্ড যদি ওয়াইফ যদি বলে সেটাকে আপনি চিরসত্য বলে মনে করেন, তাই তো? আবার যারা ওয়াইফ এবং যারা হাজব্যান্ড বসে আছেন তারা ওয়াইফের কথা চিরসত্য, আবার ওয়াইফ হাজব্যান্ড যদি এসে বলে সেটাকে চিরসত্য বলে মনে করেন, তাই তো? এটাই ন্যাচারালিতে আমরা দেখি। এর ওয়াইফের কথা সে প্রমাণ পেয়েছিল, স্বপ্ন দিল, কিন্তু তবু সে কী করলো? রিজেক্ট করলো। তাহলে এভিডেন্স থাকা সত্ত্বেও সে কী করলো? বলছে দেখো এর বিরুদ্ধে কিছু ছিল না, দেশের বিরুদ্ধে কিছু ছিল কি, কোনো ক্রাইম ছিল কি, কোনো, কিন্তু মিথ্যা অ্যালিগেশন তার বিরুদ্ধে কী করলো? নিয়ে আসলো। আজকে সকালবেলা আবার বলি যেন আমাদের হৃদয় যেন পাইলটের মতো, যেন পিলাতের মতো যেন না হয়। এখানে অনেকেই বসে আছেন, কনফেশন আপনি করেছেন কিন্তু সিন কী করেছেন? তাকে রিজেক্ট করে দিয়েছেন, মুখে স্বীকার করেছেন, হৃদয় করেননি, রিজেক্ট করেছেন। আবার এভিডেন্স অনেক পেয়েছেন, প্রভু অনেক কাজ করেছেন, প্রভু অনেক কাজ করেছে আপনার জীবনে, আমার জীবনে অনেক কাজ করেছেন। ক্যান্সারকে সুস্থ করেছেন, ভূতে পাওয়া রোগীকে সুস্থ করেছেন, যে স্বামী একদম না বাজে হয়ে গেছে তাকে আপনি কি করেছেন? খুঁজে পেয়েছেন, সে ভালো জীবন পেয়েছে। যার ঘর ছিল না তাকে ঈশ্বর ঘর দিয়েছেন, প্রভু তার ম্যাটেরিয়াল ব্লেসিং তাকে দিয়েছে। যার সন্তান মরে যাচ্ছিল তাকে তিনি কি করেছেন? বাঁচিয়ে নিয়ে এসছেন। যে বন্ধা ছিল তার গর্ভ খুলে দিয়েছেন। অনেক এভিডেন্স পেয়েছেন, তবুও রিজেকশন এসছে, রিজেক্ট করেছি আমরা, পাইলটের মতো রিজেক্ট করেছি। আজকে আপনি যে সেই পার্সন, আবার বলি চিন্তা করুন, টাইম ইজ ভেরি নিয়ার, আর কিন্তু সময় নেই, ভেরি নিয়ার। আমরা অনেক এভিডেন্স পেয়েছি, তাই না? তাই না? অনেক পেয়েছি, তবুও আমরা কি করছি? হেজিটেট করছি, তবুও আমরা যিশুকে নিতে পারছি না। পাইলটের সেম ঘটনা ঘটেছিল প্রিয় ভাই বোন। থার্ড, কেন পাইলট রেজারেকশনে পাওয়ার পায়নি? থার্ড বা পিলাত সে কী করেছিল? সেই জনতার কাছে কি করেছিল? হার মেনেছিল। জনতার কাছে চাপের কাছে নতি স্বীকার করা। আমেন। এক কথা বলে জনতার চাপের কাছে নতি স্বীকার সে করেছিল। 17তে বলছে, দেখুন লেখা আছে 17তে, অতএব তাহারা একত্র হইলে পিলাত তাহাদিওকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি? আমি তোমাদের জন্য কাহাকে মুক্ত করব, বারাব্বাকে না যিশুকে, যাকে খ্রিস্ট বলো? জনতার রায়ের কাছে, জনতার কাছে সে কি করলো? চাপের কাছে নতি স্বীকার করলো। আমেন। জনতার চাপের কাছে সে নতি স্বীকার করলো প্রিয় ভাই বোন। ইভেন 22 থেকে 24 বলছে, পিলাত তাহাদিওকে কহিলেন, তবে যিশু যাকে খ্রিস্ট বলো তাহাকে কি করিব? তাহারা সকলে বলিল, উহাকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। তিনি কইলেন, কেন? সে কি অপরাধ করেছে? কিন্তু তাহারা আরো চেঁচিয়ে কইল, উহাকে ক্রুশে দেওয়া হোক। ওকে কি করুক? ক্রুশে দিক। চিন্তা করুন, জনতার চাপের কাছে সে কি করলো? নতি স্বীকার করল। সে ছিল একজন দেশাধ্যক্ষ, তার অনেক পাওয়ার ছিল, তাই না? অনেক পাওয়ার, কিন্তু সে পাওয়ারকে সে কি করেনি? ইউজ করেনি প্রপার ওয়ে, রং ওয়েতে পাওয়ারকে ইউজ করেছে। আমার প্রিয় ভাই বোন, জনতার চাপের কাছে অনেক সময় আমরা হেরে যাই, পারিবারিক চাপের কাছে হেরে যাই, সমাজের চাপের কাছে আমরা কি করি? নতি স্বীকার করি। না 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 না, আমি কি, আমাকে যা আমার পরিবারের জন কাছে আমি নতি স্বীকার করছি, খ্রিস্ট তুমি পরে, এর কাছে ঠিক তাই হয়েছিল। আজকে আপনার জীবনে আপনি চিন্তা করুন প্রিয় ভাই বোন, যদি আপনি সেই ব্যক্তি হন যে আপনার পরিবারের চাপের কাছে আপনি নতি স্বীকার করেছেন, সমাজের চাপের কাছে আপনি নতি স্বীকার করেছেন, খ্রিস্টকে যদি নিতে পারছেন না, তাহলে মনে হয় আপনার এরকম চিন্তা করা উচিত যে আপনি আর দ্বিতীয় পাইলট হবেন না, দ্বিতীয় পিলাত হওয়ার দরকার নেই। পিলাত এত চান্স পেয়েও কিন্তু সে যিশুকে নিতে পারেনি, পুনরুত্থানে সে পাওয়ার সে দেখতে পায়নি। তাহলে প্রথম পয়েন্ট পড়লাম, সে কী করেছে? সত্যকে জানা ফলেও সে সত্যকে রিজেক্ট করলো। সেকেন্ড থিং, তার অনেক এভিডেন্স বা সাক্ষ্য থাকা সত্ত্বেও সেটাকে কি করলো? সে রিজেক্ট করলো। থার্ড থিং করলাম, জনতার চাপের কাছে কি করলো? সে নতি স্বীকার করলো। আর লাস্ট বাট নট লিস্ট, সে কি করলো? নিজেকে সে প্রমাণ করলো যে সে কি, সে নিজেকে সূচি করেছে। কি করেছে? সূচি করেছে। কিসে সূচি করেছে? হাত ধুয়ে। যিশুর রক্তে সে নিজেকে সূচি করেনি, হাত ধুয়ে বলছে কি, আমি অপরাধ থেকে মুক্ত হলাম, যা কিছু তোমরা করছো এর অপরাধ, নির্দোষ ব্যক্তির এটা করছো, তো এর অপরাধ তোমাদের ঘাড়ে গিয়ে পড়ুক। যিশুর রক্তে আমরা সূচি হই, যিশুর রক্তে আমরা কি হই? নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু সে নির্দোষ প্রমাণ করার জন্য সে হাত কি করেছিল? ধুয়েছিল। দেখুন সেখানে লেখা আছে কোথায়? 24 দেখুন, 24 এবং 25। পিলাত যখন দেখিল তার চেষ্টা বিফল,
তখন আরো গোলযোগ হচ্ছে, তখন জল লইয়া তাহার লোকেদের সাক্ষাতে হাত ধুয়ে করলো, এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরা তাহা বুঝিবে। 25 বলছে, তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের উপর ও আমাদের সন্তানের উপর বর্ত। চিন্তা করুন ক্রাউড, ওনার যিশুর রক্ত, নির্দোষ রক্ত, তার অভিশাপ কি কিছু নিজের পরিবারে নিয়ে আসছে, নিজেদের উপর নিয়ে আসছে, তার সন্তানদের উপর নিয়ে আসছে। কেমন ক্রাউড! ভাই বোন, এখানে এ কি করলো না, সে নির্দোষ প্রমাণ করার জন্য, অর্থাৎ সে নিজেকে সূচি করার জন্য হাত ধুয়ে নিল, তাই তো? সে নিজেকে বললো, আমি কি মুক্ত, আমি নির্দোষ, আমি যে রায় দিয়েছি তোমাদের জন্য করেছি। যিশুর রক্ত সমস্ত পাপ থেকে সূচি করে। হাত ধুয়ে আমাদের পাপ কি হয় না? সূচি হয় না। হাত ধুয়ে, জল দিয়ে হাত দিয়ে আমরা নির্দোষ প্রমাণিত করতে পারি না। একমাত্র আমাদের পাপের সমস্ত কিছু নির্দোষ প্রমাণ করার জন্য পাপকে কী করতে হবে? সূচীকৃত করতে হবে। আর সেই জন্য যিশুর কাছে আসার দরকার।